13 তারিখ অঙ্ক পরীক্ষা। আশা করি বাকি পরীক্ষাগুলো তোমাদের খুব ভালো হয়েছে। তো অঙ্ক পরীক্ষার আগের দিন একদিন তোমাদের সময় দিয়েছে প্র্যাকটিস করার জন্য। ক্লাস 12 এর অঙ্ক পরীক্ষা 13 তারিখে তোমাদের একদিন তার আগে টাইম দিয়েছে যে তোমরা অঙ্ক যেন প্র্যাকটিস করো। তো একদিনে এতগুলো চ্যাপ্টার আমাদের প্র্যাকটিস করা পসিবল একদমই না। তোমরা ভালো করে সেটা জানো। আমরা যখন পড়াই সারা বছর আমরা অঙ্ক পড়িয়েছি, অঙ্ক পড়ানোর পর পরীক্ষা নিয়েছি, অনেক পরীক্ষা নিয়েছি। সেই বিষয়গুলোকে একদিনে তোমরা প্র্যাকটিস করা পসিবল হবে না। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে যে কি করে আমরা ওই একদিনের মধ্যে পুরো বইটাকে আমরা মাথার মধ্যে মানে রিভিশন করে নেবো, কি করে বইটাকে আমরা প্র্যাকটিস করবো। একদিনে তো লিখে লিখে প্র্যাকটিস করা সম্ভব নয়। তাহলে কোন কোন জিনিসগুলো থেকে টু দ্য পয়েন্ট প্র্যাকটিস করলে বা ক্যালকুলেশনগুলো একটু রাফে করলেই আমরা অঙ্কগুলো গিয়ে পরীক্ষা হলে নামাতে পারবো, সেটা আমরা আজকে ভিডিওতে দেখবো। সবার প্রথম দেখো কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন শিওর শর্ট আসবে আসবে সেই কথাটা আমি একটু বলি। দেখো কিছু কিছু টপিক আছে ক্লাস 12 যেগুলো কোশ্চেন আমরা আসবে আমরা বলতে পারবো, যেগুলো থেকে কোশ্চেন আসবে আসবে একদম 100% আসবে, সেই টপিকগুলো আমি আলোচনা করি। সবার প্রথম তোমাদের ইউনিট 1 এর মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেট রিলেশন ম্যাপিং, দেন ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক যে অপেক্ষক চ্যাপ্টার আছে, এই যে এই কটা পাঠের মধ্যে তোমরা শুধুমাত্র একটা চ্যাপ্টার প্র্যাকটিস করবে, নাম হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত যেটা ত্রিকোণমিতিক অপেক্ষক যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা পড়বে। তোমরা সেখান থেকে একটা 4 মার্কসের কোশ্চেন কমন পাবে, একটা 2 মার্কসের কোশ্চেন 100% কমন পাবে। আমি পরিষ্কার করে বলছি, টেস্ট পরীক্ষার আগেও আমি সেরকম ভিডিও করেছিলাম, সেখান থেকে কোশ্চেন একদম হুবহু কমন এসেছিল, অনেকগুলো কোশ্চেন যা যা বলেছিলাম হুবহু কমন এসেছিল। তাই আমি একদিনের মধ্যে তোমরা যে পার্টগুলোকে টার্গেট করবে, একদিন তোমাদের সময় তোমরা চেষ্টা করবে একদিন সারাদিনের সময়ের মধ্যে তোমরা 11 থেকে 12 ঘন্টা পড়ার চেষ্টা করবে। সেই 12-11 ঘন্টার মধ্যে তোমরা কোন কোন জিনিসগুলোতে দেখবে, ফোকাস করবে। সবার প্রথম হচ্ছে যে একটা চ্যাপ্টার নাম হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেখান থেকে 6 নাম্বার কমন পাবে, একটা 4 নাম্বার, একটা 2 নাম্বার। বেসিক্যালি তোমরা ফর্মুলাগুলোকে ভালো করে একবার দেখে নেবে এবং কিছু কিছু একটা অঙ্ক প্র্যাকটিস করে নেবে। সব তো প্র্যাকটিস করা সম্ভব একদমই না। সেটার পর তোমরা যদি ম্যাট্রিক্সের মধ্যে ঢোকো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অ্যান্ড বিপরীত ম্যাট্রিক্স এই যে পার্টটা আছে, এই সবগুলোর মধ্যে থেকে যে অঙ্কগুলো পরীক্ষা আসে এবং কোন কোন জায়গাগুলো আমরা প্র্যাকটিস করবো। সবার প্রথম ম্যাট্রিক্সের গুণ তোমরা সবাই জানো, এ ম্যাট্রিক্স দেওয়া থাকলে a স্কয়ার বের করতে পারবে, আর এ দেওয়া থাকলে 5a করতে পারবে। তাহলে একটা টাইপের অঙ্ক আসে যে এ ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং তোমাদের বলে যে a স্কয়ার প্লাস 5a প্লাস 4 ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, এরকম একটা কিছু প্রমাণ করতে পারে। এ দেওয়া থাকে, তাহলে এই যে a স্কয়ার মানে a ইনটু a মানে দুটো ম্যাট্রিক্সের গুণ, এবং 5a মানে a সমান 5 গুণ। তাহলে এইভাবে তোমরা যদি এই টাইপের অঙ্কগুলো যদি তোমরা করতে পারো, খুব সহজ এই টাইপের অঙ্ক একটা পরীক্ষা তোমাদের আসবে। তাছাড়াও কিছু অঙ্ক আছে দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স, তারপরে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বিপরীত যে ম্যাট্রিক্স গুলো আছে যেটা স্কিউ সিমেট্রিক এন্ড সিমেট্রিক ম্যাট্রিক্সের অঙ্ক। এই কয়টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক পরীক্ষা তোমাদের আসবে, তাই তোমরা ভালো করে এই জায়গাগুলো দেখে যাবে ম্যাট্রিক্সের, তাহলে একটা অঙ্ক কমন পাবে। আমি পরিষ্কার করে বলছি, এই জায়গাগুলো শুধুমাত্র একটু দেখে নেবে, প্র্যাকটিস করে নেবে, তাহলে একদম পরীক্ষা লিখে নামাতে পারবে, খুব সহজ জিনিস। তারপরের যে পার্টটা আছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট যে চ্যাপ্টার আছে, এখানে দেখো কিছু অঙ্ক আছে যেটা হচ্ছে অপারেশন করতে হয়, ওকে, ডিটারমিনেন্টের অঙ্ক। তাছাড়াও তোমাদের ওখানে একটা আছে ক্রামার্স রুল আছে, এই ক্রামার্স রুলটা এবার আসার খুবই চান্স আছে পরীক্ষায়, তোমাদের ক্রামার্স রুল আসতে পারে। ক্রামার্স রুল মানে কি, যেটা তোমরা তোমাদের স্যার করিয়েছে, তোমরা ভালো করে জানো যে ডেল 1 ডেল 2 ডেল 3 বের করতে হয়, ওখান থেকে এক্স ওয়াই যেটা মান বের করতে হয়, মানে লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে, তিনটে লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে, দুটো লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে, তিনটে লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে তোমাদেরকে ক্রামার্স রুলের সাহায্যে তিনটে ভেরিয়েবলের মান বের করতে বলে, এক্স ওয়াই যেটা মান বের করতে বলে। তাহলে তোমরা পরিষ্কারভাবে ক্রামার্স রুলের অঙ্কটা দেখে যাবে, কারণ ক্রামার্স রুল থেকে আসার চান্স খুবই বেশি। তারপর যদি আমি তার পরে পার্ট বলি, এখান থেকে বিপরীত ম্যাট্রিক্স, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের কমন আসবেই, আসার চান্স খুবই বেশি। সেটা হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিছু সহজ সমীকরণগুলোকে সমাধান করতে হবে, সেম ভাবে লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে, সেগুলোকে সলিউশন করতে হবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তা এটা তোমরা দেখে নেবে, এই কটা পার্ট তোমরা প্র্যাকটিস করলে তোমরা শিওর একটা অঙ্ক কমন পাবে। ঠিক আছে, টোটাল দুটো 4 নম্বরের অঙ্ক করতে হবে ম্যাট্রিক্স থেকে, তাহলে একটা হচ্ছে ম্যাট্রিক্স এবং ওই ডায়াগোনাল ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক সিমেট্রিক ম্যাট্রিক্স থেকে একটা পাবে, আর একটা বললাম ডিটারমিনেন্ট থেকে বা বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা পেয়ে যাবে। টোটাল দুটো কোশ্চেন করতে হবে, তিনটে কোশ্চেন থাকবে এখান থেকে। তো তোমরা আশা করি এগুলো করলে একটা অঙ্ক কমন পেয়ে যাবে। দেখো পরীক্ষা থেকে আগে রাখতে পারলে এগুলো তোমরা একটু হাতে প্র্যাকটিস করলে বা দেখে নিলে তোমরা করতে পারবে, সমস্যা হবে না। এবার সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা বলি আমি, সেটা হচ্ছে যে ক্যালকুলাস। এই ক্যালকুলাস থেকে যেন হিউজ অনেকটা কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন করতে হবে, এখান থেকে অনেক নাম্বার আছে। তাহলে এই ক্যালকুলাস থেকে কোন কোন পার্টগুলো, কোন কোন চ্যাপ্টারগুলো স্যার পরীক্ষার আগের দিন ভালো করে দেখলে কমন পাবো, আমি পরিষ্কার বলে দিচ্ছি। দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু কিছু সাম আছে যেগুলো প্র্যাকটিস করলে আমরা কমন পাবো। যেমন দীর্ঘর, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের দীর্ঘর যেমন কিছু অঙ্ক আছে, যেমন দেখো দীর্ঘর 12, 13, 9, 10, 11, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দীর্ঘর, এই অঙ্কগুলো যেমন 17 1 নাম্বারটা, এই অঙ্কগুলো যদি দেখো তোমরা, এই টাইপের অঙ্ক একটা পরীক্ষা আসার খুবই বেশি চান্স আছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে। আমি কত কত বললাম, 10, 11, 12, 13, 14 দীর্ঘ, 17 1 নাম্বারটা, 18, 19, এই টাইপের অঙ্কগুলো যদি করি আমি, তাহলে একটা অঙ্ক কমন পাওয়ার চান্স খুবই বেশি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে দেখো সংক্ষিপ্তের 5 এর পরে থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখবে, এই টাইপের একটা অঙ্ক আসার চান্স আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট না। তারপর বাকি যে ইন্টিগ্রেশনের চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন চ্যাপ্টার আমরা প্র্যাকটিস করবো আমি পরিষ্কারভাবে তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। সবার প্রথম সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি বলি ইন্টিগ্রেশনের পার্টগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নির্দিষ্ট সমাকল। এই যে নির্দিষ্ট সমাকল থেকে তোমাদের অঙ্ক কমন পাবে, এটা আমি লিখে দিলাম, একদম 100% কমন আসবে। তাহলে কোন চ্যাপ্টারগুলো পড়বো নির্দিষ্ট সমাকলের, কোন অঙ্কগুলো পড়বো নির্দিষ্ট সমাকলের, এই নির্দিষ্ট সমাকলের যে অঙ্কগুলো পড়বো সেটা হচ্ছে যে দীর্ঘ 41 থেকে 50, দেখবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যে অঙ্কগুলো আছে, এই যে অঙ্কগুলো করা আছে দেখো 41 থেকে 50, আর উদাহরণ দেখবে 4-5টা অঙ্ক আছে। এই যে 10 থেকে 10 আর 5 15টা অঙ্ক,
এক্সারসাইজে 10টা আর উদাহরণে 5টা, এই 15টা অঙ্ক যদি করে যাও একটা অঙ্ক কমন পাবে, সেখান থেকে 5 মার্কস থাকবে, এখন আসবেই আসবে। অঙ্কের বৈশিষ্ট্য কি বললাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ দিয়ে একটা বড় অঙ্ক সিরিজের অঙ্ক থাকবে, ডট ডট দিয়ে থাকবে। এই অঙ্কগুলো পরীক্ষা আসবে আসবে আসবে, লিখে নাও। তো এই অঙ্কগুলো তোমরা দুটো প্র্যাকটিস করে যাও, দেখবে একটা রুট ছাড়া আছে, একটা রুট দিয়ে আছে। রুট ছাড়া একটা অঙ্ক প্র্যাকটিস আর রুটের একটা অঙ্ক প্র্যাকটিস করে যাও, তাহলে পরীক্ষা হয়ে গিয়ে করতে পারবে। একদম স্মার্টলি প্র্যাকটিস করে যাও, তাহলে একদম বহু কমন পেয়ে যাবে, এটার কোনো বিকল্প নেই। তাছাড়া এই যে নির্দিষ্ট সমকাল থেকে আর কি অঙ্ক আসার চান্স আছে, এই নির্দিষ্ট সমকালের পার্ট 2, অর্থাৎ এই নির্দিষ্ট সমকালের আরেকটা পার্ট আছে, সেই পার্ট থেকে একটা অঙ্ক আসার চান্স অনেক বেশি 4 মার্কসের। আমি আবারও বলছি, নির্দিষ্ট সমকালের পার্ট 2 থেকে একটা অঙ্ক 4 মার্কসের একটা আসবে, খুবই ইম্পর্টেন্ট। তার এই পার্টটা, এই পুরো নির্দিষ্ট সমকালটা করে গেলে আমরা 5 + 4 9 মার্কস কমন পাবো। আমি কি বললাম, নির্দিষ্ট সমকালের পার্ট 1 থেকে 5 মার্কস, যেটা 41 থেকে 50 আর দীর্ঘ উদাহরণে 5টা, টোটাল 15টা অঙ্ক করলে 5 মার্কস, একটা অঙ্ক আসবেই 5 মার্কসের। আর একটা হচ্ছে পার্ট 2 থেকে যদি করি 4 মার্কসের একটা অঙ্ক আমরা কমন পাবো। একদম পরিষ্কার কথা বলছি, এখান থেকে তোমরা কমন পাবে পাবে পাবে। তাছাড়া কোন আর চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করবে, সেখান থেকে কমন আসবে। আমি পরিষ্কার করে বলছি, নির্দিষ্ট এই ক্যালকুলাসের আরেকটা চ্যাপ্টার নাম হচ্ছে প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক 4 মার্কসের আসবেই আসবে আসবে। সেটা কোন অঙ্ক আসবে বলি, এখানে এই যে এই চ্যাপ্টারটা খুলে দেখবে 4টে পার্ট আছে, 4টে সেট আছে, সেট 1 সেট 2 সেট 3 সেট 3, বা সেট এ সেট বি সেট সি সেট ডি, এ বি সি ডি করে আছে। দেখবে আমরা সেট 1 করব এন্ড সেট এ করব আর সেট সি করব, বি আর ডি করার দরকার নেই, এ আর সি করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে সি থেকে অঙ্কটা আসার চান্স সব থেকে বেশি। আমি আবারও বলছি, প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণ মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে দেখবে 4টে সেট আছে। সেখান থেকে তোমরা এ আর সি প্র্যাকটিস করলে, হয়তো সারা বছর করেছো তোমরা প্র্যাকটিস, সেখান থেকে পরীক্ষার জন্য দেখে যাবে পার্ট সি থেকে। ওকে, এই 4টে সেট বা 4টে পার্ট আছে, সেখান থেকে দেখে যাবে পার্ট সি থেকে। এই পার্ট সি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, সব একই টাইপের অঙ্ক। একটা 2-4টে প্র্যাকটিস করে নেবে আগের দিন, 2 থেকে 4টে প্র্যাকটিস করবে। যেমন বলে দিই, দেখবে পার্ট সি থেকে 19-20 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, এবং কিছু অঙ্ক দেখবে পার্ট সি থেকে এক্স ওয়াই এর মান দেওয়া থাকবে, সেই অঙ্কগুলো করবে। তাহলে এই অঙ্কগুলো করলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা অঙ্ক কমন পাওয়ার চান্স খুবই 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 বেশি, আসবে এখান থেকে একটা অঙ্ক। তাহলে এই পার্টটা করে গেলে, এবার যদি তুমি আরো চ্যাপ্টার দেখতে চাও, তাহলে আমি তোমাদের পরিষ্কার করে বলবো যে তোমরা দেখবে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালের মধ্যে দেখবে এরিয়া চ্যাপ্টারটা আছে, ক্ষেত্রফলের চ্যাপ্টারটা, সেখান থেকে একটা অঙ্ক আসবে। বিশেষ করে উদাহরণ অঙ্কগুলো ভালো করে দেখে যাও, ক্ষেত্রফলের উদাহরণ অঙ্কগুলো ভালো করে দেখে যাও, একটা 5 মার্কসের অঙ্ক আসবে। ওয়ার্ড থাকবে স্পর্শ অবিলম্বের কিছু অঙ্ক আছে, উদাহরণে দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণের সম্ভবত আছে 20, 21 এরকম 17 কিছু টাইপের অঙ্ক আছে, দেখলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইগুলো চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই আসবে। পরীক্ষার আগের দিন যে একটা দিন সারাদিন টাইম পাবে, এই সারাদিনে এই চ্যাপ্টারগুলো তোমরা একটু ভালো করে দেখো, ভালো করে একটু যেগুলো ক্যালকুলেশন কঠিন, রাতে একটু ক্যালকুলেশনটা করে নাও, তাহলে দেখবে আর পরীক্ষা হলে গিয়ে আটকাবে না তোমাদের, বুঝলে? কারণ ক্যালকুলেশন থেকে হিউজ নাম্বার আসবে, এই ক্যালকুলেশনটাকে গ্রিপে রাখতেই হবে আমাদেরকে, বুঝলে? আরো যে চ্যাপ্টারগুলো আছে, যেমন ইন্টিগ্রেশন বাই পার্টস আছে, স্পেশাল ফর্মের চ্যাপ্টারটা আছে, তারপর আর কয়েকটা ইন্টিগ্রেশনের যে চ্যাপ্টারগুলো, সেগুলো থেকে দেখে যেতে পারো, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, আসার চান্স অনেক বেশি আছে। ঠিক আছে, তোমাদের স্যার বিষয়ে সাজেশন দিয়েছে বা বলে দিয়েছে এই অঙ্কগুলো করবে, সেখান থেকে তোমাদের কমন পেয়ে যাবে, বুঝলে? আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি বলেছি, সেখান থেকে তারা প্র্যাকটিস করবে তোমরা, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। এবারে চলে আসি আর যে পার্টগুলো আছে ম্যাথসের, যে পার্টগুলো আমরা প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে যে এলপিপি। এলপিপি একটা ভালো জিনিস, সবার জন্য একদম খুবই সুখবর। এলপিপি থেকে সবাই কমন পাবে। যে কোন অঙ্কগুলো করবে, দেখবে দুটো অঙ্ক থাকবে, একটা করতে হবে, 5 মার্কস থাকবে। সেটা হচ্ছে যে জেডকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে হবে, এবং বাধা গোষ্ঠী 3টে দেওয়া 2টো দেওয়া থাকবে। দেখবে জেড ম্যাক্সিমাইজ করো, বা যেটার মান চরম মান নির্ণয় করো, বা যেটা অবমান নির্ণয় করো, দিয়ে 3টি বাধা গোষ্ঠী ইনইকুয়েশন দেওয়া থাকবে। সেখান থেকে আমরা যেটা চরম অবমান নির্ণয় করবো, সেই অঙ্কগুলো খুব সহজ। আরেকটা অঙ্ক থাকবে অনেক বড় দেওয়া থাকবে, সেগুলো পড়ে বাধা গোষ্ঠী তৈরি করতে হবে, সেগুলো করতে যাবে না। শুধুমাত্র জেড ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে দেবে, বাধা গোষ্ঠী দেওয়া থাকবে, সেগুলো থেকে সমাধান করবো, আমরা লিখিত চিত্র অঙ্কন করবো, সেটা খুব সহজ, সেটা করবে তোমরা। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে 5 মার্কস কমন পেয়ে যাবে। আচ্ছা, আর চলে আসি প্রবাবিলিটি থেকে। এই যে প্রবাবিলিটি থেকে তোমরা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমি বারবার বলছি, সেটা থেকে তোমরা করবে বাইস থিওরেম। বাইস থিওরেম থেকে কোশ্চেন আসার খুবই বেশি চান্স। এবার সেটা কোন কোশ্চেন আসার চান্স বেশি, দেখবে একটা লোক 4বার কথা বলে, 3বার সত্য কথা বলে, একবার মিথ্যা কথা বলে, এই টাইপের কোশ্চেনটা আসার খুবই বেশি চান্স এবার। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি থেকে এই করার জিনিস তোমরা এই জিনিসটা করবে, এই বাইস থিওরেম অঙ্ক একটা করবে, এই অঙ্কটা করবে, সত্য মিথ্যা কথা বলার। আর কয়েকটা অঙ্ক আছে, ওগুলো দেখে যাবে, খুব সহজ, একটা সূত্র দ্বারা হবে। তাছাড়া এরপরে যে চ্যাপ্টার আছে সেটাও দেখতে পারো, সেখান থেকেও প্রবাবিলিটি থেকে আসতে পারে, কিন্তু এই চ্যাপ্টার থেকে বাইস থিওরেম থেকে আসার চান্স সব থেকে বেশি। তাহলে এই কটা জিনিস তোমরা যদি করে যাও, পড়ে থাকলো ভেক্টরের পার্টটা। এই ভেক্টর থেকে কি কি আসবে, ভেক্টর থেকে পরিষ্কার বলে দিই, একটা 5 মার্কসের কোশ্চেন আসবে। আমি একদম তোমাদের একদম ক্লিয়ার করে দিচ্ছি, ভেক্টর থেকে 5 মার্কসের কোশ্চেনটা কোথা থেকে আসবে। সবার প্রথম ভেক্টর 3D যে চ্যাপ্টারটা আছে, দেখবে 4A 4B 4C 4D 4E, এই 5টা পার্টের মধ্যে তোমরা CDE এই 3টে পার্ট ভালো করে পড়ে যাবে। 3টে পার্টের 3টে অঙ্ক জাস্ট প্র্যাকটিস করবে, একটা অঙ্ক 100% কমন পাবে পাবে পাবে। একদম আমরা কথা মিলিয়ে নাও, এখান থেকে একটা কোশ্চেন কমন আসবে 5 মার্কসের। তোমাদের সমতল করার দরকার নেই, তোমরা এখান থেকে করলে একটা অঙ্ক কমন পেয়ে যাবে, সমতল পর থাকবে। এবার থাকলো ভেক্টর আগে যে ভেক্টর দুটি ভেক্টরের গুণ যে চ্যাপ্টার আছে, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, সেখান থেকে 4 মার্কসে একটা কোশ্চেন কমন পেয়ে যাবে, তোমরা কোনো অপশন নেই, সেখানে ভালো করে দেখবে দুটি ভেক্টর পারপেন্ডিকুলার হলে কি হয়, প্যারালাল হলে কি হয়, এই কন্ডিশনগুলো যা আছে অঙ্ক যে ছিল, দুটি ভেক্টর কোলিনিয়ার হলে কি হয়, এই টাইপের অঙ্কগুলো থেকে একটা 4 মার্কসের কোশ্চেন আসবে। অথবা দিক কোসাইন দিক অনুপাত চ্যাপ্টার দেখবে, একটা টাইপের অঙ্ক আছে যে দুটি একটা ঘনকের দুটি
কোণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান cos ইনভার্স 1/3 এই টাইপের যে অঙ্কগুলো আছে, যে উদাহরণের মধ্যে অঙ্কটা আছে, এই অঙ্কটা করলে তোমরা কমন পেতে পারো। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাগুলো প্লিজ তোমরা পরীক্ষা আগে দেখে যাও, প্লিজ প্লিজ প্লিজ। কেননা এখান থেকে কমন আসবেই পরীক্ষা হলে। আমি যে কথাগুলো আজকে বললাম, ভিডিওটা বললাম, এখান থেকে তোমরা কমন পাবে পাবে পাবে। তাই এই জিনিসগুলো তোমরা মেনলি স্পেশালি ভালো করে দেখে যাবে, কারণ তোমাদেরকে পরীক্ষা হলে পরের দিন পরীক্ষা একদিনে তো আর পুরো বই প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু এই জায়গাগুলো তোমরা দেখতে পারবে। অথবা প্র্যাকটিস না করলেও দেখে যাও ভালো করে, বিকজ এখান থেকে কোশ্চেন টু দ্য পয়েন্ট আসবেই আসবেই আসবে। এখন কথা মিলিয়ে নিও, ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে পরীক্ষা দাও, সবার জন্য অল দ্য বেস্ট। পরীক্ষা দাও, 13 তারিখের পর সবার সঙ্গে কথা হচ্ছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো করে পরীক্ষা দাও। আমি চাই সবাই একদম খুবই ভালো পরীক্ষা দাও, সবাই সবকিছু কমন পেয়ে যাও। সবাই 95 আপ করে দিক, সবাই 97 98 পেয়ে যাও 100-র মধ্যে। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই পরীক্ষা খুব ভালো করে দাও। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো।